মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এগ চিকেন চাউ। দেখুন আমি একটা কড়াইতে পরিমাণ মতন জল দিয়েছি। জলটা একটু গরম হলে ফুটে উঠলে তারপর আমি চাউগুলো দেব। আমি এখানে 2 চামচ লবণ দিয়ে জলটা গরমে বসিয়েছি। ততক্ষণে আমি যতটুক চাউ নেব চাউটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। আপনারা অবশ্যই পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। দেখুন জলটা ভালো ফুটে উঠেছে। এবার আমি ভেঙে রাখা চাউগুলো এতে দিয়ে একটু সেদ্ধ করে নেব। সম্পূর্ণ চাউটাই আমি এখানে দিয়ে দেব। আর লবণ দেওয়া রয়েছে বলে আমাকে আর এখন আলাদা করে লবণ দিতে হবে না। এটা ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে নেব। আমি চাউটা পুরো সেদ্ধ করব না, 80% মতন সেদ্ধ করব, আর 20%টা আমার রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। চাউটা আমার সেদ্ধ হয়ে এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন একটু শক্ত আছে। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখন একটু শক্ত আছে। আমি 80% মতন সেদ্ধ করেছি। আর আমি এখন তেল মাখাবো না, যখন চাউটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটু সাদা তেল এতে মেখে রাখবো। দেখুন হাত দিয়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে, 80% সেদ্ধ আমার হয়ে গেছে। এবার আমি চাউটা একটা ঝুড়িতে ঢেলে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। এখন ঝুড়িতে ঢেলে দিয়েছি, একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। অল্প ধুলেই হয়ে যাবে, একটু শুকনো করতে দেব। চাউটা এখনও ভেজা আছে, শুকিয়ে গেলে তারপর আমি এতে একটু তেল মাখিয়ে নেব। চাউটা যদি সম্পূর্ণ এখনই সেদ্ধ করে নিই তাহলে রান্নার সময় চাউটা দলা পেকে যেতে পারে। দেখুন ঝুড়ি থেকে আস্তে আস্তে জল ঝরতে শুরু করেছে, একটু ঠান্ডা হয়ে যাক। চাউ তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি, আমরা বিভিন্ন রকম দোকানে গিয়েও খাই। তো আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ঘরোয়া উপকরণ দিয়েই করছি। দেখুন ঘরোয়া উপকরণগুলো আমাদের হাতের কাছে সবসময়ই থাকে। চাউটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন আপনারা। এবার আমি এতে 2 চামচ মতন সাদা তেল নিয়ে একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তাতে যেটুক চাউটা একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এবং খুব সুন্দর ঝুরো থাকবে। চাউটা করবার সময়ও কড়াইতে লেগে যাবে না। চাউতে আমার তেল মাখানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন মাংসটা এখানে কেটে নিয়েছি। আমি পিসগুলো বাড়িতেই করেছি, একটু বড় পিস রেখেছি, আপনারা চাইলে এটাকে আরও ছোট করতে পারেন। এবার আমি পরিমাণ মতো এতে লবণ দিয়েছি, হলুদ, একটু চিলি সস দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি। এখানে আমি রেড চিলি সসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গ্রিন চিলি সসটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো একটু ভিনিগার, সোয়া সস আর গোলমরিচের গুঁড়ো। দেখুন এবার আমি একটু ভিনিগার দেব, দিয়ে ভালো করে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। একটু ভালো করেই মেখে রাখবো যাতে প্রত্যেকটা মাংসর মধ্যে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। এতে আমি আর কোনো কিছু উপকরণ মেশাইনি। আমি এতে কোনো আদার ব্যবহার করব না। আমার এটা মাখা হয়ে গেছে। দেখুন পিসগুলো আমি একটু বড় রেখেছি, আপনারা চাইলে এটাকে আগেও বলেছি আরও ছোট করতে পারেন, অনেকে কিমা ব্যবহার করেন সেটাও করতে পারেন। এবার মাংসটা আমি এখানে 2-3 মিনিটের জন্য মেখে রাখবো। ততক্ষণে আমি 2টো ডিম নিয়েছি, যেহেতু এগ চিকেন করব তাই ডিমের দরকার। আমি 2টো ডিম নিয়েছি আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, একটু লবণ দিয়েছি, দিয়ে আমি এটা একটা ভুজিয়া মতন করে নেব। আমি এখানে 4 জনের মতন করছি। এবার আপনারা যতটুক করবেন সেইভাবে বুঝে উপকরণগুলো ব্যবহার করবেন। 4 জনের জন্য 2টো ডিম যথেষ্ট। কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে 4-5টা নাড়িয়ে নেব। নিয়ে এবার আমি ডিমটা এতে দিয়ে দেবো।
দিয়ে ডিমটা সামান্য একটু ভেজে আমি একটু ঝুড়ো করে নেব। দেখুন ডিমের সাথে আমি আর কোনো উপকরণ মেশাইনি। এবার ডিমটাকে ভালো করে একটু ভুজিয়া মতন করে নেব। এই ডিম ভুজিয়াটা আমরা শুধুও খেতে পারি, ভীষণ ভালো লাগে খেতে। আর ডিম তো বাঙালি সবার প্রিয়, আমরা ছোট বড় সবাই ডিম খেতে ভালোবাসি, সে ডাক্তার বলুক আর না বলুক। আমার ডিমটা ভাজা হয়ে আসছে, দেখুন আমি খুন্তি দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করছি, আর বিশেষ কোনো মশলাও মেশাবো না যেটা বাইরে থেকে সব সময়ের জন্য আনতে হবে। আমি যেভাবে করছি আমাদের হাতের কাছে এই মশলাগুলো আমরা সব সময় পাই। দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা তুলে নিয়ে কড়াইতে পরিমাণ মতন তেল দেব, কারণ আমি মাংসটাকে একটু ভেজে নেব। তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি মাংসের পিসগুলো এতে দেব। মাংসটা আমি একটু সময় নিয়ে ভাজবো, কারণ আমি যেহেতু পিসগুলো একটু বড় রেখেছি, আমি মিডিয়াম আঁচে রেখে মাংসটা একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব। আর মাংসটা কড়াইতে দেওয়ার সাথে সাথে যেহেতু এতে লবণ হলুদ সমস্ত রকম উপকরণ মেশানো আছে, মাংস থেকে আলাদা একটা জল বেরিয়ে আসে, তাতেই আমার মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে মাংসটা ভাজবো। আপনারা যদি ছোট ছোট পিস করেন তাহলে মাংসটা ভাজতে এত সময় নেবে না। আমার এখানে মাংসটা 6 মিনিট মতন সময় লেগেছে। আমি একটু কমিয়ে সুন্দর করে ভেজেছি যাতে খুব সুন্দর নরম হয়ে যায়। ততক্ষণে আমি অন্য একটা কড়াইতে পরিমাণ মতন একটু তেল দিয়েছি, তাতে আমি চাউটা বসিয়ে দেব, কারণ মাংসটা আমি শেষে মেশাবো। দেখুন তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচ মতো কেটে রাখা রসুনের কুচি দেব। আমি এটা হাতের সাহায্যেই কেটেছি, খুব বেশি কুচিও করিনি, একটু মুখে পড়বে, ভালো লাগবে খেতে। এভাবে করে দেখবেন ভীষণ ভালো লাগে। সামান্য একটু লালচে মতন হলে তারপর আমি কেটে রাখা পেঁয়াজটা এখানে দেব। আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ এখানে ব্যবহার করেছি, আর যদি খুব বড় পেঁয়াজ হয় তাহলে একটা দিলে যথেষ্ট। রসুনটা একটু লালচে হয়ে এসেছে, এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। ভালো করে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি কেটে রাখা বাঁধাকপিটা এতে দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, ততক্ষণে মাংসটাও আমার প্রায় হয়ে এসেছে ভাজা। এটা আরেকটু ভাজা হবে। দেখুন এবার মাংসটা সিদ্ধ হয়ে এসেছে, মাংসটা আরেকটু লালচে মতন হবে। আর এদিকে আমার পেঁয়াজটাও সুন্দর নরম হয়ে গেছে। আমি খুব বেশি নরম করব না বা খুব বেশি লাল করেও ভাজবো না, কারণ সবজিগুলো একটু মুখে পড়লেও ভালো লাগে খেতে। এবার আমি কেটে রাখা বাঁধাকপিটা এখানে দেব। আমি ছোটো বাটির 1 বাটি মতো নিয়েছি, বা হাতের 1 মুঠো বলতে পারেন। আমি বাঁধাকপির একদম ভেতরের অংশটা নিয়েছি, সাদা অংশটা ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এটা পেঁয়াজের সঙ্গে একটু হালকা নাড়াচাড়া করে নেব, কারণ বাঁধাকপিটা তেলে দেওয়ার সাথে সাথেই এর থেকে একটা নিজস্ব জল বেরিয়ে আসে। দেখুন এবার আমার মাংসটাও এদিকে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, লালচে হয়ে গেছে এবং সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে মাংসটা। এদিকে বাঁধাকপি পেঁয়াজ সবই নরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো এতে দেব। এতে আমি দিয়েছি বিনস, ক্যাপসিকাম আর গাজর। আমি এখানে সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা লাল হলুদ সব রকমের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, দেখতেও ভালো লাগবে। দেখুন প্রত্যেকটা সবজি আমি সুন্দরভাবে লম্বা করে কেটেছি এবং সমান রাখার চেষ্টা করেছি।
তাতে কি হয়, দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। সবজিগুলো আমি খুব বেশি ফ্রাই করব না, একটু হালকা কাঁচা থাকবে। এবার আমি এতে পরিমাণ মতন লবণ দেব আর সামান্য একটু হলুদ দেব, যাতে সামান্য একটু হলদে মতন রং আসে। দেখুন হলুদের পরিমাণটা একদমই অল্প দিয়েছি। আর একটু চিনি দেব, অল্প একটু। এতে মিষ্টি হবে না, কিন্তু যেহেতু আমি সস মেশাবো এতে স্বাদটা ভালো আসবে। ভালো করে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। যতক্ষণ না নরম হবে আমি ততক্ষণ একটু ভালো করে নাড়ব। আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম এই সময়। তাতে কি হবে, বাঁধাকপি থেকে যে জলটা বেরোয় সেই এক্সট্রা জলটা আর বেরোবে না, আর এটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। সবজিগুলো দেখুন সুন্দর নরম হয়ে এসেছে। এবার আমি এতে একটু সস দেব। সসের পরিমাণটা আমি অল্পই দিয়েছি। এখানে আমি 2 চামচ মতন লাল সস দিয়েছি, টমেটো সস। দেব 2 চামচ মতন রেড চিলি সস। অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কারণ গ্রিন চিলি সসের থেকে রেড চিলি সসের পরিমাণটা, ঝালের পরিমাণটা একটু বেশি থাকে। আর যেহেতু বাচ্চারা খাবে তাই পরিমাণটা একটু বুঝে ব্যবহার করাই ভালো। এখানে আমি একটা কাঁচা লঙ্কা একটু কুচি করে দিয়েছি। দেখুন আমার ভালোভাবে মশলাগুলো সব মিশে এসেছে, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু ভিনিগার দিয়েছি, 1 চামচ মতন ভিনিগার দিয়েছি। আর 1 চামচ মতন এখানে আমি একটু সোয়া সস মিশিয়েছি। তাতে আমার সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে আর দেখতেও ভালো লাগে। আমি আঁচটা বাড়িয়েই দিয়েছি, এতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এবার আমি এতে তেল মেখে রাখা চাউমিনটা দিয়ে দেবো। কি সুন্দর ঝুড়ো হয়েছে দেখুন। আমি চাউমিন যখনই রান্না করি আমি এভাবে ঠান্ডা জলে একটু ধুয়ে নিই সেদ্ধ করার পরে, এবং 80% মতন সেদ্ধ করি। আর যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় তখন আমি এতে তেল মেখে রাখি। এবার আমি এতে ভেজে রাখা ডিম আর মাংসটা দিয়ে দেবো। দেব পরিমাণ মতন একটু লবণ, যেহেতু আমি উপকরণগুলো পরে মেশাচ্ছি আমার একটু লবণটা লাগবে। আপনারা অবশ্যই প্রত্যেকটা মশলা বুঝে ব্যবহার করবেন। আমার কাছে একটু ম্যাগি মশলা ছিল, আমি সেটা এখানে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আর যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে। আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব চাউয়ের সাথে। এই সময় আঁচটা আমি একদম লো করে দিয়েছিলাম, কারণ যেহেতু চাউমিনটা দিয়েছি কড়াইতে লেগে যাওয়ার মতন একটা সম্ভাবনা থাকে আঁচ বাড়িয়ে দিলে, তাই চাউমিনটা দেওয়ার সাথে সাথে আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। দেখুন সমস্ত মশলাটা চাউয়ের সাথে মিশিয়ে দেওয়ার পরে আমি এটা একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। আস্তে আস্তে আমি সমস্ত উপকরণগুলো চাউমিনের সাথে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন আরও অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনাদের যদি কোনো রেসিপি থাকে যেটা খুব জানতে ইচ্ছে করছে তো আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে এনে দেওয়ার। দেখুন আমি এটা আঁচটা একটু মিডিয়ামে করে দিয়ে সুন্দর ভেজে নিয়েছিলাম চাউমিনটা, কারণ যেটুক শক্ত ছিল আমার চাউমিনটা এতেই সেদ্ধ হয়ে যাবে। আর সবজিগুলো একটু মুখে পড়লে খেতেও ভালো লাগবে। আমি সবজিগুলো খুব একটা ফ্রাই করিনি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। ঠিক এরকম পদ্ধতিতে করবেন, দেখবেন তখন আর রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছা করবে না, তখন বাড়িতেই বানাতে পারবেন। যদি হাতের কাছে আপনাদের পেঁয়াজ পাতা থাকে
তাহলে একটু ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, আরও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।